একই কাণ্ড, কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের জেদের জন্য অন্যান্য সব দেশ পড়ে পড়ে মার খাবে। অর্থনীতিতে ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে আমেরিকার মিত্র দেশগুলোকে বলুন আমেরিকা এবং ইসরায়েল যাতে হামলা না চালায়, না হলে $200 হয়ে যাবে এক একটা ব্যারেলের দাম। অপরিশোধিত তেলের এক একটা ব্যারেলের দাম হবে $200। ইরান তো এই হুমকি দিচ্ছে, যদি $200 হতে চায় অপরিশোধিত তেলের দাম, যদি মিত্ররাষ্ট্রগুলো চায়, আমেরিকার মিত্ররাষ্ট্রগুলো, তাহলে হবে। আর না হলে আমেরিকা ইসরায়েলকে বলুন আপাতত যুদ্ধ বন্ধ করতে, ইরানে হামলা বন্ধ করতে, ইরানের তেল ভাণ্ডারে হামলা বন্ধ করতে, না হলে $200 হয়ে যাবে পার ব্যারেলের দাম অপরিশোধিত তেলের। آمریکای جنایتکار و رژیم وحشی صهیونیستی را از چنین اقدامات بزدلانه ضد بشری برحذر دارند تا شعله‌های آتش و جنگ بیش از این گسترش نیابد. در غیر این صورت اقدامات مشابهی در منطقه صورت خواهد گرفت و اگر تحمل نفت بیش از بشکه‌ای $200 را دارید این بازی را ادامه دهید. ভয়ঙ্কর অবস্থা হবে। আমাদের দেশেও তেলের দাম বাড়াতে বাধ্য হবে পেট্রোল এবং ডিজেলের সরকার। তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম আগুন হবে। আমরা তো কোনো দোষ করিনি, কিন্তু আমেরিকা ইসরায়েলের দাদাগিরি খবরদারির জন্য আমাদের এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে হবে। কারণ 6 মাস ধরে জোরদার যুদ্ধের রসদ আছে, ইরান এই দাবিও করেছে, এবং এই জোরদার যুদ্ধ 6 মাস চালাতে পারবে। পাল্টা হুঙ্কার ইসরায়েলের অনেক চমক বাকি আছে এখনো। আরে ভাই, আমরা 6 মাস কার রসদ মজুদ আছে নাকি কার অনেক চমক বাকি আছে এই সব জেনে আমাদের কি অবস্থা হবে? কেন শুনতে যাব আমরা যে $200 পার ব্যারেল অপরিশোধিত তেলের দাম আমাদের কিনতে হবে? আমরা তো এই পরিস্থিতির জন্য দায়ী নই। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে এবার আরও জোরালো আক্রমণ হবে, এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন তৈল ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। মার্কিন সেনা হামলা চালাচ্ছে এবং এক একটা আগুনের নদীর মতো লাগছে, যেন আগুন যেন নদীর মতো বয়ে চলেছে। যেরকম তেল ভাণ্ডারের উপরে আক্রমণ হয়েছে, তারপরে যে চিত্রটা, যে ছবিটা আমরা দেখছি, তাতে ইরানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর গাড়ির চারপাশে শুধু আগুনের নদী যেন বয়ে চলেছে। ইরানে ইতিমধ্যেই 1200 মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলি এবং আমেরিকা হামলায়। নিহত হয়েছে বহু শিশু। আর তেল ভাণ্ডার দখলের জন্য ভয়ঙ্কর নারকীয় আক্রমণ চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আর এই তেল ভাণ্ডার বন্ধ হলে পরে আমাদের ভারত, সেই ভারতের অর্থনীতি ধাক্কা খাবে। যুদ্ধের মধ্যে এগুলো কূটনৈতিক প্রয়াস, যাতে আমেরিকার বন্ধু দেশ তারা যাতে আমেরিকাকে শান্ত করার চেষ্টা করেন, এবং ইরান এই যুদ্ধটা যদি আরও 10 দিন চালিয়ে যেতে পারে তাহলে সত্যি সত্যি আমি শঙ্কিত যে তেলের দামটা $200 না হলেও তেলের দামটা কিন্তু $125 উপর পৌঁছে যাবে। যুদ্ধ শুরু হয়েছিল যখন, তখন $70 কাছাকাছি ছিল, আজকে কিন্তু সেটা $107 $8 চলছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে কোন জায়গাতে যাবে সেটা ভেবে ভারতবর্ষের মানুষজনও কিন্তু শঙ্কিত যে অতিরিক্ত টাকাতে তাকে পেট্রোল ডিজেল আগামী দিনে কিনতে হবে কিনা। এমনিতেই ইরানের আত্মসমর্পণ, ক্ষমা, যেটা মিত্র দেশগুলোর কাছে, বিশেষ করে ইরানের প্রতিবেশী দেশগুলোকে বলেছিল, ক্ষমা চেয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট, সেটাকে আবার কটাক্ষ করে আত্মসমর্পণ বলেছিলেন। ইরানের আত্মসমর্পণ ডোনাল্ড ট্রাম্প, অবশ্যই ইরানের তাতে খুব গায়ে লাগবে, এবং সেই গায়ে লেগেছিল। এবং তারপরে ইরান আরও জোরদার ভাবে বলে দিয়েছে যে 6 মাস টানা তারা, আগামী 6 মাস ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে তাদের। বর্তমানে যে গতিতে সামরিক সংঘাত চলছে, সেই গতিতেই যদি সামরিক সংঘাত চলে তাহলে 6 মাস তাদের রসদ আছে। এবং একথা বারবার জানিয়ে দিয়েছে ইরানের উদ্দেশ্যে নেতানিয়াহু। আবার বলেছে সবে তো শুরু, আগামী দিনে আরও চমক বাকি। মানে 10টা দিন হয়ে গেছে, আমেরিকা নতজানু করতে পারেনি ইরানকে, ইসরায়েল নতজানু করতে পারেনি ইরানকে 10টা দিন পরেও। তারপরেও এখনো যুদ্ধ চালাবে। আর এই যুদ্ধ চালালে তেলের কি পরিস্থিতি হবে, এইটা নিয়েই তো সবাই চিন্তিত। আর ইরানের বেশ কয়েকটি তৈল ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি, তেহরানের পাশাপাশি হামলা চালানো হয়েছে
কারাজ শহরেও বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, কিন্তু ইরানকে তো নতজানু করতে পারেনি। ইতিমধ্যেই শীর্ষ নেতা হিসেবে খামেইনির পুত্রকে বসানো হয়েছে, যেটা একেবারেই আমেরিকা ইসরায়েল মনঃপূত নয়। ইসরায়েল এবং আমেরিকা বলছে যেই বসুক না কেন, অর্থাৎ খামেইনির যারা বসুক না কেন তাদেরই প্রাণ যাবে, অর্থাৎ এই খামেইনির পুত্রকেও মারা হবে, এরকমটাই হুমকি হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েল। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে কথা বলতে হবে, তবে তাদের শীর্ষ নেতৃত্ব ঠিক হবে, তবে আমেরিকার মনঃপূত হবে, না হলে ইরানের ওপরে পাল্টা হামলা চালানো হবে। এবং ইরান চুপচাপ বসে থাকার তো নয়, ইরানের যথেষ্ট শক্তি রয়েছে, ইরানের পরমাণু শক্তি রয়েছে, এবং ইরান তা ব্যবহার করতে চাইবে, একেবারে শেষ দেখে ছাড়বে। বারবার ইরান হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। সুতরাং ইরানকে বাগে আনা অত যে সহজ হবে না, নিশ্চয়ই মার্কিন প্রেসিডেন্ট বুঝতে পারছেন। এবার দেখুন, এই আজকেই $107 পৌঁছে গেছে প্রতিটি ব্যারেল। ইতিমধ্যেই বিকল্প কি? বিকল্প হিসেবে G7 রাষ্ট্রের মধ্যে কারা আছে? ভারত আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, ইটালি আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ফ্রান্স আছে। এই G7 রাষ্ট্রগুলো 400 মিলিয়ন ব্যারেল তাদের কাছে মজুত আছে। এই 400 মিলিয়ন ব্যারেল তারা নিজেদের মধ্যে বিলি করবে। কিন্তু এই 400 মিলিয়ন ব্যারেল এই অপরিশোধিত তেলে কতদিন চলবে, এটাও তো একটা বিষয়। সেটা কত দামে বিক্রি করবে, এখন এই বাজারে বেশি দামে বিক্রি করতে চাইবে কিনা G7 রাষ্ট্র যাদের কাছে মজুত আছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে তারা আমদানি রপ্তানি করবে, সেখানে কতটা লাভবান হবে ভারত, কতটা কি হতে পারে। মানে তেলের দাম আকাশ ছোঁয়া, রকেটের গতিতে যাতে উত্থান না হয় তার জন্য ইতিমধ্যেই এই G7 রাষ্ট্রগুলোর মধ্যে 3টে রাষ্ট্র এই আইডিয়াকে সমর্থন করেছে। অর্থাৎ 400 মিলিয়ন যে ব্যারেল, সেই 400 মিলিয়ন ব্যারেল যাতে বিভিন্ন নিজেদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, যাতে অপরিশোধিত তেলের অভাব না হয়। তার মধ্যে ভারতও আছে। আর G7 টোটাল যদি ধরি, সব রাষ্ট্রগুলোর মধ্যে 7টা দেশের মধ্যে প্রায় 1.2 বিলিয়ন ব্যারেল মজুত রয়েছে তেল। অর্থাৎ এখান থেকে সামান্য হলেও, কিছুটা সময় হলেও আমরা অক্সিজেন পেতে পারি। কিন্তু কতদিন চলবে? যতদিন না পর্যন্ত ইরানকে উচিত শিক্ষা দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, বলে যাচ্ছে এই তো সবে শুরু। মানে এখনো পিকচার বাকি আছে। এই পিকচার আস্তে আস্তে আর গোটা বিশ্বের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায়, এখন তো আতঙ্ক সেই জায়গাতেই। আমাদের অর্থনীতি বিশেষজ্ঞরা কি বলছেন আপনারা শুনলেন। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যদিও একটু অক্সিজেন আমরা পেয়েছি, কারণ $107 হয়েছিল এই তেলের দাম, অপরিশোধিত ব্যারেলের দাম প্রতি ব্যারেল। সেখানে আজকে এই যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে যে 400 মিলিয়ন, এখনো পর্যন্ত 400 মিলিয়ন ব্যারেল পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় কিনা সেই নিয়ে যখন চিন্তাভাবনা এবং ধারণা উপস্থাপন করা হচ্ছে, তখন সেই দামটা $107 থেকে $104 নেমেছে। অর্থাৎ এইভাবে বিকল্প পথ যদি তৈরি করা যায়, তাহলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে দাম আরও কমবে। কিন্তু তা কতদিন? সেই ততদিন পর্যন্ত ইরান তো নতজানু হবে না। এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরান বলছে আরও 6 মাস। সেই 6 মাস তেল, অপরিশোধিত তেল, শুধু এই G7 গোষ্ঠীভুক্তর মধ্যে যত তেল আছে, সেই তেল দিয়ে কি চালানো যাবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আগুন জ্বলবে না তো গোটা বিশ্বেই?